পুরাতন মালদহের শাহাপুর ছোট কাদিরপুরে একটি বাড়িতে আগুন লেগে যায়। শুক্রবার গভীর রাত্রিতে ঘটনাটি ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা সাবমার্সিবলের জলের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবুও আগুন নেভাতে তারা সক্ষম হয়নি। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে, তবে ওই বাড়ির ছাদে থাকা নারকেলের খোসার বস্তা ভস্মীভূত হয়ে যায়। তাতে আনুমানিক 50,000 টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। খবর পাচ্ছি যে এই বাড়িতে ঘনশ্যাম মণ্ডলের বাড়িতে আগুন লেগে গেছে। আমি ছুটে আসি, পাড়া প্রতিবেশী দেখি তার আগে তারা দেখি সাবমার্শালগুলো চালিয়ে আগুনটা নিভায়। আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড থেকে তারা এসে প্রায় এখনও অবধি 3 ঘন্টা ধরে এসে আগুন নিভানোর ব্যবস্থা করছে। কি অনুমান কি করছেন? অনুমান এটা বোঝা যাচ্ছে না, যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কাজটা। এই ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে এই এলাকাতে? না, এই রেখায় কোনো দিন ঘটেনি। আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক অফিসারকে একটু জানাবো যে আমাদের এখানে সিঙ্গেল ফেজের তার লোড কম পড়ে যাচ্ছে বলে এই শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে। কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতি আমি এসে দেখি, ঘরের মধ্যে দেখি ছাপর খাট, শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে। এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম, প্রধান সাহেব এসেছিলো আমার ওয়ার্ডে। কতক্ষণ আগেকার ঘটনা এই ঘটনা? এটা হতে চললো 2.5 ঘন্টা হতে চললো। এখন অবধি জল অগ্নি নির্বাপক নিভিয়ে চলে যাচ্ছে। কটায় দমকলের ইঞ্জিন এসছে? 10টার দিকে এসছে। কটা ইঞ্জিন এসছে? একটা ইঞ্জিন এসছে। এখন পরিস্থিতি কি কেমন? এখন পরিস্থিতি এখন অবধি জল নিভানো চলছে, কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। বাড়িতে কে কে ছিল যখন এই ধরনের? বাড়িতে আমি এসে দেখি ওনার স্ত্রী, ওনার ছেলে জোর জবরদস্তি করে সব ঘরের বাইরে থেকে বের করছে, যেন তার কিছু যদি সম্বল বেঁচে থাকে তা উনি ওর কাজে লাগবে। নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল, শাহাপুর পরিচয়? ডিপির মেম্বার। আচ্ছা, পাড়া